আজ বানাচ্ছি গুড়ের রসগোল্লা। এর জন্য একটি পাত্রে 2 প্যাকেট দুধ নিয়ে গরম করতে বসিয়ে নিলাম। তারপর আঙ্গুল দিয়ে চেক করে নিলাম দুধটা গরম হয়েছে নাকি। এরপর এতে 2 টেবিল স্পুন ভিনিগার ঢেলে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ দুধটা ছানা না হয়ে যায়। ছানা হওয়ার পর এই ছানাকে একটি সুতির কাপড়টা নিয়ে ছানাটাকে ওটার মধ্যে ঢেলে দিতে হবে। ঢালার পর ওইটাকে উঠিয়ে এক্সেস জলটাকে ঝেড়ে নিতে হবে। তারপর ফ্রেশ খাবার জল নিয়ে এটাকে ভালো করে ধুতে হবে যাতে ভিনিগারের টক ভাবটা একদম চলে যায়। এরপর ওইটাকে উঠিয়ে ভালো করে জলটা বের করে একটি পাত্রের মধ্যে নিতে হবে। তারপর হাতের তালু দিয়ে দোলে দোলে মেখে নিতে হবে। ততক্ষণ মাখতে হবে যতক্ষণ এটা একটা স্মুথ টেক্সচার না হয়ে যায়। দেখুন আমি কেমনভাবে মাখছি, ওইভাবেই এক্স্যাক্টলি মাখতে হবে। এরপর মাখা হয়ে গেলে এটাকে নিয়ে বলের আকার দিতে হবে। মানে রসগোল্লা বানাচ্ছি, আপনি যেমন চান আকার দিতে পারেন, কিন্তু আমি বলের আকারে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে বলের আকার দিতে হবে। যেমনভাবে আমি দিচ্ছি ওইভাবে বলের আকারগুলো দিতে হবে। একটি দুধের প্যাকেটে 10টা মতন বল হয়। এরপর একটি পাত্রে জল গরম করে ওইটার মধ্যে 1/2 কাপ নলেন গুড় ঢেলে দিলাম। যখন নলেন গুড় ফুটছে তখন বলগুলো একের পর এক ঢেলে দিলাম। তারপর ওইটাকে লিড বন্ধ করে রেখে দিলাম 8 ঘন্টার জন্য। তারপর উঠিয়ে দেখছেন তো কত সুন্দর হয়েছে ওইটা। এরপর ওইটাকে একটু ঠান্ডা হতে দিলাম। তারপর একটি বাটিতে পরিবেশন করার পর রেডি আমাদের হোমমেড গুড়ের রসগোল্লা। সাবস্ক্রাইব করবেন।